আজকে আমরা একটি জায়গায় যাচ্ছি যেখানে আমরা অবস্থান করি, সেখানে নিচে একটা রোড রয়েছে, যেটা হচ্ছে এই রোডের নামটা আমরা প্রকাশ করছি না। তো এখানে প্রায় ছিনতাই হয়। দেখা যাচ্ছে ছিনতাইটা কি হয়, এই যে আমার হাতে ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটা আরো এক দুটো ফোন তার রাস্তায় ফেলে রাখে এবং বন্ধ অবস্থায়। তখন দেখা যায় এই ফোন হঠাৎ করে তারা জ্বলে উঠে, ফোনটা বাজলেই আলো জ্বলে, আর ওই রাস্তায় যারা চলাচল করে মোটরসাইকেলে, প্রাইভেট কারে, তারা মনে করে এখানে কে ফোনটা ফেলে রেখে গেছে। আসলে ফোনটা ফেলে রেখে ওই ছিনতাইকারী বা ডাকাতরা তারা একটা ট্র্যাপ, তাদেরকে ফাঁদে ফেলার জন্য এই ব্যবস্থা করেছে। আপনারা ভুলে এই ফোন ধরবেন না। আমরা এখানে যাচ্ছি, আপনাদের এই প্রসেসটা দেখাবো, আপনারা সেই সাথেই থাকুন। আমরা যে ঘটনাস্থলে সেখানে আসলাম, এসে দেখলাম, দেখেন অন্ধকার, সেই রাস্তার পাশেই একটি মোবাইল দেখা যাচ্ছে রেখে দিয়েছে ওই সকল ছিনতাইকারী বা ডাকাতিরা। তারা এখানে এই মোবাইল রাখার উদ্দেশ্য হচ্ছে, তারা দেখা যাচ্ছে মোবাইলে কল আসছে, বাতি জ্বালানো, এবং দূর থেকেই বোঝা যাবে যে এখানে একটি মোবাইল রাখা আছে। আমরা ঠিক আমাদের লাইটে আলো দিয়ে আরো একটু কাছে যে আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে দেখেন, যারা ছিনতাইকারী, চোর বা ডাকাত এই ধরনের মানুষকে বিপদে ফেলানোর জন্য, মানুষকে নিঃস্ব করার জন্য, মানুষের কাছ থেকে টাকা পয়সা সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য তারা এই ধরনের একটা ফাঁদ পেতে রাখছে। দেখেন এই যে পাশের রুটটি আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই আসলে এইসব রুটগুলা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই ভয়াবহ। রাতের বেলা কেউ যদি এদিক দিয়ে যায়, আর এরপরও যদি এরকম ডাকাত দল বা ছিনতাইকারীরা তারা যদি এরকম একটা ট্র্যাপ বা ফাঁদে ফেলে রাখে মানুষকে, তাহলে তার কথাই নেই। দেখা যাচ্ছে, দেখেন দুইটি ফোন, রাতের বেলা যদি এরকম অন্ধকারে বাতি জ্বলে, তাহলে দূর থেকে দেখা যাবে যে কেউ কোনো কিছু এখানে ফেলে রেখেছে। তো অনেকেই লোভে পড়ে দেখবে যে কাছাকাছি এসে দেখবে যে এরকম দুটো মোবাইল, তখন তারা এই লোভে পড়ে বা কাছে যাওয়ার সাথে সাথেই, কারণ যখন মোবাইল আপনি নিতে যাবেন তখন তারা কিন্তু আশপাশেই রয়েছে, তারা আশপাশে, এই যে দেখছেন আশপাশে রয়েছে, এবং তারা দেখা যাচ্ছে যে কেউ হয়তো দেখে ফেলছে, তারা তাড়াতাড়ি ওখান থেকে মোবাইলগুলো নিয়ে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আসলে এরাই এই ধরনের কাজগুলি করে থাকে। যখন আশপাশে কেউ টের পায়, তারা দ্রুত ওখান থেকে মোবাইলে চলে যায়। আপনারা একটু আগে যে বিষয়গুলো আপনারা অবলোকন করলেন, আপনারা দেখতেই পেলেন যে এই যে রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে এটা কিন্তু মেন রোড। এরকম আপনারা যারা মহাসড়কগুলো রয়েছে বাংলাদেশের, রাজশাহী অথবা আপনারা যে গন্তব্যস্থলে আপনারা গমন করেন, ঠিক রাস্তার পাশে যদি এরকম মোবাইল ফোন রেখে তারা যদি কোনো মানে এরকম উৎপাতে থাকে, তাহলে মনে রাখবেন যে এটা কোনো একটা ক্রাইম করার জন্য এটা তারা প্রস্তুতি করে রেখেছে। এই ফোন ধরার সাথে সাথেই তারা দেখবেন আশপাশে, কিন্তু আমি দেখিয়েছি, তারা কিন্তু আশপাশে কোথাও না কোথাও তারা হাইড মানে লুকায় আছে, তারা কিন্তু তারা ভিজিবল না। তা আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন এটা ধরতে যাবেন, তারা সাথে সাথে আপনাকে পিছন দেওয়ার সামনে দিয়ে এসে আপনাকে কি করবে, হার্ট করবে। হার্ট করার সাথে সাথে আপনাকে ফেলে দিয়ে আপনার কাছে যা আছে প্রয়োজনীয়, আপনার কাছে সব কিছু নিয়ে আপনাকে নিঃস্ব করে দেবে। তো আপনারা কোনো ক্রমেই এই ভুলেও এই যে ফোনগুলা দেখতে পাচ্ছেন, আপনারা যখন যাবেন যাতায়াতে, আপনার মোটরসাইকেল, প্রাইভেট কারে, কোনো ক্রমেই আপনারা এই মোবাইল বা কোনো জিনিস পরে থাকলে আপনারা ধরবেন না। সবাইকে বলছি, আপনারা একটু এই বিষয়ে সতর্ক থাকবেন, আর এই ভিডিওটি সবাইকে সবার প্রতি শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।